আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রভাবশালী হলেও অপরাধ করে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। নেতা কর্মীদের অপকর্ম প্রকাশ হওয়ায় সরকার বেসামাল, দাবি বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রোববার আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহিন ঝিনাইদহের কোটচাঁদপুরে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। তিনি হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে জানান স্থানীয়রা। তদন্ত করে আনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযুক্তের ভাইও। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশুকুর রহমান। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো, যার আশপাশে নেই কোনো বসতি। কি নেই সেখানে? এই বাংলোর মালিক ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। কাঁটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর, কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি, সুইমিং পুলও আছে। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা, বিদেশি অ্যালসেশিয়ান কুকুর। দান্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি, শাহিন নামক এই ছেলেটি। আমি যা শুনেছি এখানে অনেক কিছু হয়, যদি বলেন যে অনেক কিছু হয় বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার। অভিযুক্ত শাহিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। থাকেন আমেরিকায়, মাঝে মধ্যেই আসেন দেশে। তখন নানাজনকে সাথে নিয়ে থাকতেন কোটচাঁদপুরের এই বাংলোয়। এমপি আনারুল আজিম আনারের ছোটবেলার বন্ধু শাহিন ব্যবসায়িক পার্টনারও ছিলেন। নিজস্ব বাংলো, নিজস্ব এলাঙ্গি তৈরি করেছে। যখন যত কালা কারবার, যত কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করে। অভিষেকের দিনকে সকালবেলা একদম পরিকল্পনা ভাবে মনে করেন জায়গা থেকে লোক তারা ভাড়া করে নিয়ে এসে হামলা করে। আমার ভাই এত ছোট ভালো মানুষ, তাকে মারা হলো কি জন্য মারা হলো আমি তাকে দেখতে যাকে ফাঁসি চাই। এদিকে কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিম জানালেন, তদন্তে তার ভাইয়ের নাম আসলে দেশের প্রচলিত আইনে এর বিচার হবে। এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তাহলে তার শাস্তি হবে। এলাকাবাসী শাহিনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যত প্রভাবশালী হোক, অপরাধ করে কেউ পার পাবে না, কাউকে প্রোটেকশনও দেব না সরকার। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর বিএনপি অপপ্রচারের পথ বেছে নিয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার আশঙ্কায় উপজেলা নির্বাচন বর্জন করছে বিএনপি। বিদেশি শক্তি নয়, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। শরৎচন্দ্রের ভাষায় মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখের বিষ উগ্র হয়ে ওঠে। বিএনপি শাসনামলের নৃশংসতার খণ্ডচিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। বন্দুকের নল উঁচিয়ে তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতায় আছি। বাইডেনের চিঠিটা তাদের আমরা পড়তে, ইনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ওবায়দুল কাদের আরো বলেন, যত প্রভাবশালী হোক, অপরাধ করে কেউ পার পাবে না।
বিচার বিভাগ স্বাধীন, দেশের প্রচলিত আইনে অপরাধ প্রমাণিত হলে সাজা হবেই। সরকার কাউকে প্রোটেকশন দেবে না। শেখ হাসিনার সরকারের সেই সৎসাহস আছে, অপরাধ করে কেউ পার পাবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক আদালত পরোয়ানা জারি করলে বাংলাদেশ তাতে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। গাজায় বর্বরতা চালিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে বলে মনে করেন মন্ত্রী। বিএনপি জামাত ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ না করে নীরবতার কৌশল নিয়ে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। যারা ইসলামের জন্য মায়া কান্না করে, বিএনপি এবং জামাত কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। নেতাকর্মীদের অপকর্ম জনসম্মুখে প্রকাশ পাওয়ায় সরকার প্রধান বেসামাল হয়ে আবোল তাবোল বকছেন এমন দাবি করেছেন বিএনপি নেতারা। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ভারতকে সবকিছু দিয়ে এখন সাদা চামড়ার কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার। মার্কিন নিষেধাজ্ঞার শিকার আজিজের ঘাড়ে চেপে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে অভিযোগ করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অপকর্ম আড়ালের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। জনরোষ থেকে বাঁচতে চাইলে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারবে না। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরদিন রোববার যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত হানার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। বর্তমানে এটি চট্টগ্রাম থেকে 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থান করছে। খায়রুল ইসলামের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ঝড়টি আরও শক্তিশালী হয়ে রোববার বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে, যার গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। চট্টগ্রাম থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 22 তারিখে যে ঘূর্ণিঝড় প্রাথমিক যে স্টেজ লঘুচাপ, সে লঘুচাপ সৃষ্টি হয়ে শক্তিশালী হয়ে গতকাল হয়েছিল সে সুস্পষ্ট লঘুচাপ, এবং সুস্পষ্ট লঘুচাপ থেকে সে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে আজ সকাল 6টার মধ্যে সে নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও শক্তি অর্জন করলে এর গতিপথ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। যে সিস্টেমটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে আপাতত, মানে উত্তর পূর্ব দিকে, এবং পরবর্তীতে হয়তো উত্তর দিকে অগ্রসর হবে, এর প্রভাবেই কিন্তু সে বাংলাদেশের উপকূল সহ যে পার্শ্ববর্তী যে উপকূলগুলো আছে অন্যান্য দেশের ভারত সহ সেসব উপকূলে কিন্তু 26 তারিখ থেকে উপকূলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রিমাল। এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বালু, আর এই নামটি দিয়েছে ওমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন সময় মন্দির ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এসবে সংখ্যালঘুদের ধর্মান্তরিত করতে বিভিন্ন উগ্রবাদ সংগঠন উস্কানিমূলক কর্মসূচি নিচ্ছে বলে দাবি করেন বক্তারা। হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয় মানববন্ধন থেকে।
সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে গ্রামের বাড়ি নেত্রকোনায় মানু মজুমদারের শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় গ্রীষ্মকালীন বেবি তরমুজ চাষ প্রযুক্তি বিষয়ে পালিত হল মাঠ দিবস। এ কাজে পিকেএসএফ আর্থিক ও কারিগরি সহযোগিতা করছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম। তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ নিয়ে আদ্দিন কাজ করে আসছে। এ সময় এজিএম তরিকুল ইসলাম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুল আজিজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজীব আহমেদ প্রিন্স সহ আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের কৃষির যে ডাইভার্সিফিকেশন, বহুমুখীকরণ, এই বহুমুখীকরণ নিয়ে আমরা কাজ করি। আগে তো কয়েকজন মাত্র আমরা চাষ করাইছিলাম, এখন তো পুরো মাঠ ভরে গেছে। পুরো মাঠ ভরে গেছে, নিজেরাই বুঝতে পারছেন যে এটা করলে লাভ আছে, এটা করলে লাভ হবে, এই জন্যই আপনারা এটাতে জড়াই গেছেন। আমরা মনে করি এই চাষটা আরো বাড়বে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারীভিত্তিক কমিউনিটি পপ অফ কালার লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন 4 2024। পপ অফ কালার আয়োজিত শেফস বিয়ন্ড হোম সিজন 4 এর মূল বিষয়বস্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো তুলে ধরা। ধানমন্ডির মাইনাস সেন্টারে সকাল 10টায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামীকাল রাত 9টা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবার প্রদর্শিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে থাকবে গান, লাইভ কুকিং, মেহেদি কর্নার, কুইজ প্রতিযোগিতা ও রাফেল ড্র। পাশাপাশি 5টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ফার্ম ফ্রেশ, ইন অ্যাসোসিয়েশন পার্টনার দ্য ডেইলি স্টার, ইনভিটেশন পার্টনার কোকো পুডিং এবং মায়ের হাতের আচার নিউট্রিশন পার্টনার শক্তি প্লাস। পর্যায়ে পার্টেক্স খেলার খবর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের প্রভাব মূল টুর্নামেন্টেও পড়তে পারে আশঙ্কা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। হিউস্টনে স্বাগতিকদের কাছে লজ্জাজনকভাবে দ্বিতীয় টি-20তে পরাজয়ের পর তিনি বলেন, কেন তারা এভাবে হারছেন তার উত্তর জানা নেই। রিপোর্ট করছেন এসএম আশরাফ। বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে টি-20তে 100তম ম্যাচ হারল বাংলাদেশ। পরিসংখ্যান জানান দিচ্ছে এই ফরম্যাটে দলটির সক্ষমতা। তাই বলে আইসিসির সহযোগী দেশের কাছে টানা 2 ম্যাচ পরাজয় যেন কল্পনাকেও হার মানিয়েছে। বিধ্বস্ত বিমর্ষ সাকিব বললেন, তিনিও জানেন না কেন এমন হচ্ছে। এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। আন্তর্জাতিক টি-20তে কমপক্ষে 3 ম্যাচের সিরিজ এর আগে 9 বার হেরেছে বাংলাদেশ, কিন্তু ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া কোনো দলের বিপক্ষে এমন লজ্জার অভিজ্ঞতা এবারই প্রথম। এর দায় কিছুটা টিম ম্যানেজমেন্টকেও দিলেন তিনি। ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। এর আগে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং আর নেদারল্যান্ডসও জিতেছে সাকিবদের বিপক্ষে। সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র তালিকায় 5ম। এবার বিশ্বকাপ গ্রুপে নেপালও আছে, বাংলাদেশ তাই সতর্ক। All the matches especially in T20 World Cup, we saw it in last 2-3 World Cup that every game is very important and no one can team any team lightly. হোয়াইট হাউস ইরানের লক্ষ্যে শনিবার তৃতীয় টি-20তে একই ভিড়িতে মাঠে নামবে বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা।
392 জন অ্যাথলেটের অংশগ্রহণে শুরু হয়েছে শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মূল লড়াই শুরু হলো। বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনের পর ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয়ী জহির রায়হান ও মাহফুজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রভাবশালী হলেও অপরাধ করে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। নেতা কর্মীদের অপকর্ম প্রকাশ হওয়ায় সরকার বেসামাল, দাবি বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রোববার আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।